সারা সপ্তাহ একটা কেউ আসে না আমাকে একটা হেল্প করতে। বাড়িতে এত বড় একটা মেয়ে আছে, কোনো কাজে আসে? কোনো হেল্প করতে আসে আমাকে? কোথায় আসবে, রান্না বান্না শিখবে তা না, যদিও বা রান্নাঘরে ঢোকে একটু বাসন রাখতে আর মা কি খাবার হয়েছে সেটা জিজ্ঞাসা করতে। কেন রে বাবা, দুটো রান্না বান্না তো শিখতে পারিস নাকি? দুদিন বাদে বিয়ে হবে, শ্বশুর বাড়ি যাবি যখন, কিছু যখন পারবি না তখন তো আমাদের মুখটাই পড়বে। দেখ, ঘুম থেকে ওঠার পর যে বিছনাটা গোছাতে হয় সেটুকুনিও জানে না। এই মেয়েটা বিয়ের পরে গিয়ে কি করবে কে জানে বাবা। আচ্ছা ছাড়ো না, বাচ্চা মেয়ে পরে ঠিক শিখে যাবে। এই তুমি বাচ্চা মেয়ে করো না তো। তোমার মেয়ে যখন 50 বছর বয়স হবে না তখন সে তোমার কাছে বাচ্চাই থাকবে। এই আমার মা বাবা যদি বলতো না আমি বাচ্চা মেয়ে, তোমার বাবা মা দুদিন বাদে আমাকে বাপের বাড়িতে গিয়ে তুলে দিয়ে আসতো। বাচ্চা মেয়ে আর তোমাদেরই না কি এসে যায়? বিয়ের পরে কোনো কিছু না পারলে যত দোস্ত সব মায়েরই হবে। মা এটা শেখায়নি, মা চলতে শেখায়নি, মা বসতে শেখায়নি, মা কোনো কিছুই শেখায়নি। আর দুটো কাজ শিখে নিলে হবেটা কি এমন ক্ষতি? যতই আজকালকার দিনে মডার্ন যুগ হোক না কেন, মেয়েদের জন্য কোনো যুগই মডার্ন হয় না, সব একই গতিতে চলে যাচ্ছে। বাচ্চা মেয়ে করো না তো। উফ, এত রাগ করছো কেন? শান্ত হও। কি শান্ত হব? তোমরা কি শান্ত হওয়ার মতো কোনো কাজ করো? তোমার গুণধর মেয়েকে বলেছিলাম বালিশের কভারটা খালি ছিঁড়ে গেছে, একটু সেলাই করে দিবি, তো সেলাই করেনি। দেখো সেফটি পিন লাগিয়ে দিয়েছে, সেফটি পিন। তোমাদের নিয়ে যে আমি কি করবো, এই মেয়েদের বিয়ের পরে কি করবে কে জানে বাবা। উফ।